আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা এই ধরনের এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু আর জ্বালাতে পারি না। তো এলইডি বাল্বগুলো আজকে কিভাবে আমরা একটি মোবাইলের চার্জার দিয়ে জ্বালাইতে পারি ডিসি হিসাবে, আমরা সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতে পারতেছেন এই ধরনের মোবাইলের চার্জার। তো এই চার্জার দিয়ে আমরা এই ধরনের একটি এমসিপিসিবি নিয়েছি, দেখতে পাচ্ছেন 4 ভোল্টের। তো এটি দিয়ে আমরা কিভাবে আজকে একটি ডিসি লাইট বানিয়ে নেব, তো এই ভিডিওটি আজকে আমরা করব। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা একটি এলইডি লাইট নিয়েছি আর একটি এমসিপিসিবি নিয়েছি 4 ভোল্টের। আর হচ্ছে আমরা এই ধরনের যে চার্জারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এই ধরনের চার্জারগুলির ভিতর থেকে আমরা একটি সার্কিট বের করে নিয়েছি, যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 ভোল্টের চার্জার। তো এটি দিয়ে আমরা আজকে কিভাবে একটি ডিসি লাইট বানাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এটা আমরা সর্বপ্রথম খুলে নিচ্ছি। দেখতে পারতেছেন আমাদের কিন্তু এসি লাইটটি এরকম থাকে। তো এবার আমরা এটি খুলে নেব। তো আমরা এটা খুলে নেওয়ার চেষ্টা করতেছি। বন্ধুরা, সাবধানতার সাথে খুলে নেবেন। তো আমরা এটি খুলে নিয়েছি, ভিতরে ড্রাইভার রয়েছে বন্ধুরা দেখতেই পারতেছেন। তো এটি আমরা সম্পূর্ণটি খুলে নেব। তো আমরা খুলে নিচ্ছি, আমরা সম্পূর্ণটি খুলে নিয়েছি দেখতেই পারতেছেন। এবারে কিন্তু আমরা যেটা করব, আমরা এখান থেকে তারটি রিমুভ করে নেব। তোমরা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু এখানে এই সার্কিটটি এখানে দিতে পারবো না, দেখতে পাচ্ছেন অনেক ভিতরে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের যে এই এমসিপিসিবিডি রয়েছে এই সার্কিটটি আমরা এভাবে উল্টো করে নিয়ে নেব। তো উল্টো করে দিলে আমরা এখানে কিন্তু সহজে দিতে পারবো। এটা কিন্তু হিটসিং হিসেবে কাজ করবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এটির মাপে দুটি ছিদ্র করে নেব। তো আমরা করে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটি ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে ছিদ্র নাও করতে পারেন, কিছু গাম দিয়ে নিতে পারেন। তো আমরা ছিদ্র করে নিয়েছি। এবারে আমরা যেটি করব, এই ধরনের স্ক্রু দিয়ে এটিকে আমরা সুন্দর করে আটকে নেব। আমরা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যেভাবে আটকে নিয়েছি, এভাবে আমরা আটকে নিয়েছি। এবারে আমরা যেটা করব, আমরা এই যে দেখতে পারতেছেন আমাদের যে চার্জার সার্কিটটি রয়েছে, এই সার্কিটটি আমরা এই যে এসি কানেকশন দুইটি আমরা এখান থেকে খুলে নিয়ে এসিতে লাগিয়ে দেব। আর এখান থেকে যে আমাদের 5 ভোল্ট আউটপুট হয়েছে, যে 5 ভোল্ট থেকে আমরা দুইটি তার নিয়ে এখানে দিয়ে দেব। তো আমরা দিয়ে নিচ্ছি যেভাবে। গাইস, আপনারা দেখতেই পারতেছেন আমরা যেভাবে নিয়েছি, চার্জার থেকে দুইটি এসি লাইন বাইর করে নিয়েছি। আমরা দেখতেই পারতেছেন আপনারা এই দুটি এসি আর এই দুটি আমাদের 5 ভোল্ট আউটপুট থেকে আমরা এই যে ক্যাপাসিটর রয়েছে দেখতে পারতেছেন, ক্যাপাসিটরের মাইনাস যে রয়েছে, আমরা মাইনাস থেকে এই মাইনাস লাইনটি থেকে আমরা মাইনাস নিয়েছি নেগেটিভ 5 ভোল্ট। আর হচ্ছে আমরা এই যে ডায়োডের মাথা থেকে আমরা প্লাস লাইনটি নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। এবারে আমরা যেটি করব, আমরা এটির ভিতরে এটি প্রবেশ করে দিব, যে আমরা দিয়ে নিচ্ছি। আমরা এটি ঢুকিয়ে দিয়ে এই পাশ থেকে আমরা যে এগুলো রয়েছে আমরা মাথায় মাথায় এটি তারের মাথায় এটি সুন্দর করে আটকে দেব। তো আমরা দুটোতে আটকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে বন্ধুরা, এইভাবে আটকে নিয়েছি। এবারে কিন্তু আমাদের এটি কিন্তু এখানে আটকে গিয়েছে। তো আরেকটা কথা বন্ধুরা, এখানে কিন্তু আমাদের অপোজিট পাশে কোনো রকম সেফটি নেই। তো আমরা সেজন্য এটাকে যা করব, আমরা এটি মাঝ বরাবর রেখে এটিকে এভাবে মাঝ বরাবর রেখে আমরা ব্লুগাম রাবার দ্বারা আমরা আটকে নেব। তো আমরা আটকে নিচ্ছি। গাইস, দেখতে পারতেছেন আমরা কিন্তু দুই সাইড থেকে ব্লুগাম দিয়ে এটি আটকে নিয়েছি। তো এবারে আমরা যেটি করব, আমরা এই যে সার্কিট রয়েছে আমরা সার্কিটের অপর পৃষ্ঠে ঢুকাই দেব। তার আগে আমরা এটি আমরা যেখানে লাগিয়েছি সঠিকভাবে ঠিক আছে কিনা সেটি চেক করার জন্য আমরা একটা হোল্ডার নিয়ে নিচ্ছি, যা কিনা আমরা এটা এসিতে প্লাগিং করা রয়েছে। তো এবারে আমরা এটি এখানে ইন করে দেখব আসলে এখানে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে। তো আমরা এটা প্লাগিং করে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পারতেছেন আমাদের ভিতরে যে চার্জারটি রয়েছে এটির লগে একটি বাতি রয়েছে, আমরা বাতিটি খুলিনি। তো এবারে আমরা একটি মিটার নিয়ে নিচ্ছি, আমরা একটি ইউনিটি মিটার নিয়ে নিচ্ছি। আমরা 20 ভোল্টে সিলেক্ট করে রাখলাম। এবারে আমরা দেখব আসলে এটিতে কত ভোল্টেজ দিচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু শর্ট করবে না, এটা কিন্তু আমাদের চার্জার, এটা তো আপনারা দেখছেনই। এবারে আমরা এখানে ধরি,
বন্ধুরা মিটারের দিকে খেয়াল করবেন, এখানে কিন্তু 4.23 ভোল্ট দেখাচ্ছে। আসলে আমরা এ ধরনের চার্জার যদি নিতাম তাহলে কিন্তু আমরা 5 ভোল্ট আউটপুট পেতাম। আমরা কিন্তু এই চার্জারটি নিয়েছি আসলে এ ধরনের যে লাইটগুলো রয়েছে, এই লাইটের যে চার্জারটি রয়েছিল অরিজিনাল চার্জার থেকে কিন্তু আমরা এই সার্কিটটি নিয়ে নিয়েছিলাম। সেজন্য আমাদের এখানে 4.2 ভোল্ট। তো আমরা 4.2 ভোল্টেই ডাইরেক্ট সরাসরি দিয়ে নেব। তো আপনারা চাইলে যদি 5 ভোল্টের চার্জার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 4007 একটি ডায়োড ব্যবহার করবেন। কোথায়? এখানে যে আমাদের প্লাস লাইট রয়েছে এখান থেকে একটি ডায়োড ব্যবহার করবেন, তাতে কিন্তু আমাদের এই যে সার্কিটটি অনেক দিন টেকসই করবে। তো আমরা এবারে যেটা করব এটার ভিতরে ঢুকিয়ে নেব। তো আমরা এদিক থেকে খুলে নিচ্ছি, তো আমরা ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এবার আমরা যেটা করব প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে আমরা শর্ট করে দিয়ে নেব। তো আমরা দিয়ে নিচ্ছি যেভাবে। বন্ধুরা আপনারা এই কাজগুলো করার সময় অনেক সতর্কতার সাথে করবেন। এখানে কিন্তু হাই ভোল্টেজ থাকে, তো 19-20 হলে কিন্তু কারেন্টে ঝাঁকি দিতে পারে। বন্ধুরা দেখতে পারতেছেন, আপনারা যখন এই সার্কিটটি সুন্দর করে বসাবেন চাইলে উপর পাশে কোনো একটি কভার দিয়ে নেবেন যাতে কিনা কারেন্টের স্পর্শ না হয়। তো আমরা এটা সুন্দর করে মুড়ে নেব। আবার আরও একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে আমরা লাত দুইটি লাগিয়ে নিয়েছি এই লাত দুটো যাতে এখানে কোথাও না স্পর্শ হয়। তো আমরা সেই সিস্টেমে লাগিয়ে নিচ্ছি এটা। তো আমরা এভাবে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে লাগিয়ে নিচ্ছি। এবারে যদি আমরা এটা ফিটিং করে নিয়ে নেই, আমাদের কিন্তু হুবহু এসি লাইট, কেউ বলতে পারবো না এটা আমাদের কিন্তু ডিসি লাইট। তো এবারে যদি আমরা এটা প্লাগিং করে, বন্ধুরা খেয়াল করবেন, দেখতে পারতেছেন বন্ধুরা, আমরা যদি আমাদের এসি লাইনটি অফ করে নিই, দেখতে পারতেছেন আমাদের কতটুকু আলো হচ্ছে। বন্ধুরা আসলে এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটি আলো দিচ্ছে। আপনারা চাইলে বাসা বাড়িতে নিজেরাই এ ধরনের কাজগুলো করতে পারেন, যাতে কিন্তু এটি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে বন্ধুরা আগামী অন্য কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।